জগদ্ধাত্রী সুস্থ হয়ে দিব্যাসেন উৎসবের বিরুদ্ধে যোগ্য সাক্ষী দিল এবং খুনি প্রমাণিত করলো দিব্যাসেন উৎসবকে। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো জগদ্ধাত্রী পরীক্ষা চলেই যাচ্ছে। এদিকে নকল বেবি এবং কতগুলো গুন্ডা বেবিকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এদিকে জগদ্ধাত্রী যা দেখে অবাক হয়ে যায়, শুধু তাকিয়ে রয়েছে, কেমন যেন করছে আর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আর অতীতের স্মৃতি তার হালকা হালকা বেশি উঠছে, কিন্তু পুরো স্মৃতি মনে করতে পারছে না। আর কান্না করছে জগদ্ধাত্রী আর উঠে দাঁড়ানোর চেষ্টা করে বেবিটাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। ওয়ার্ড বয় এবং সাজানো গুন্ডাগুলো বেবিটা চারদিক দিয়ে ঘোরাতে থাকে আর জগদ্ধাত্রী কেমন জানি করতে থাকে। একসময় বেবিটাকে ছিনিয়ে ওইখান থেকে নিয়ে যায় আর জগদ্ধাত্রী নিজের পায়ে উঠে দাঁড়ায় খুব কষ্ট করে বেবিটাকে রক্ষা করার জন্য আর কান্না করতে থাকে। এদিকে স্বয়ম্ভু পিছন দিক থেকে সব দেখছে। তারপর দেখা যায় গুন্ডাগুলো আবার সে বেবি নিয়ে আসে। তখন স্বয়ম্ভু চলে আসে, বলছে জগদ্ধাত্রী তুমি পারবে, তোমার দুর্গাকে নিয়ে যাচ্ছে, তোমার মেয়েকে নিয়ে যাচ্ছে, রক্ষা করো তোমার মেয়েকে, জগদ্ধাত্রী তুমি পারবে, চেষ্টা করো। আর তখন উঠে দাঁড়িয়ে আবারও সেই পুরনো স্মৃতিগুলো তার হালকা হালকা ভেসে আসে। আস্তে আস্তে তার পুরো স্মৃতি চলে আসে তার চোখের সামনে। সে দুর্গা করে চিৎকার করে উঠে আর বলছে দুর্গা, আমার দুর্গাকে নিয়ে গেল। আর তখন গুন্ডাগুলো আবার জগদ্ধাত্রীর সামনে আসলে গুন্ডাগুলোকে মেরে দুর্গাকে রক্ষা করে আর বলে এই তো আমার মেয়ে। তখন স্বয়ম্ভুকে দেখে বলে এই তো আমার মেয়ে, আমার মেয়েকে ফিরে পেয়েছি, এই বলে কান্না করতে থাকে জগদ্ধাত্রী। আর তখন স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী এটা তোমার মেয়ে নয়, তোমার মেয়ে 21 বছরে পা রেখেছে, ও পূর্ণ একজন যুবতী হয়ে গিয়েছে, এটা তোমার মেয়ে নয়। তোমার সবকিছু মনে পড়ছে জগদ্ধাত্রী? আর তখন অজ্ঞান হয়ে আবারও পড়ে যায় জগদ্ধাত্রী। তখন স্বয়ম্ভু ডক্টর করে চিৎকার করতে থাকে। ডক্টর এসে জগদ্ধাত্রীকে স্ট্রেচারে করে নিয়ে যায়। তখনই স্বয়ম্ভুকে ফোন দেয় কৌশিকী। কি খবর জানতে চায় জগদ্ধাত্রী। তখন স্বয়ম্ভু বলে বর্দি তোমার প্ল্যান সাকসেস হয়েছে, রেসপন্স করেছে জগদ্ধাত্রী। এটা বলতে বলতে স্বয়ম্ভু খুব এক্সাইটেড হয়ে যায় আর কান্না করে বলতে থাকে বর্দি হ্যাঁ ওই বাচ্চাটা, ওই পুতুলটাকে বাঁচানোর জন্য জগদ্ধাত্রী সুস্থ হয়ে গিয়েছে, একদম নিজের পায়ে দাঁড়িয়ে পুতুলটাকে রক্ষা করেছে, ওই রেসপন্স করেছে বর্দি। তখন কৌশিকী জানায় এখনো কেমন আছে, কোথায় আছে। তখন স্বয়ম্ভু বলে যখন আমি ওকে বলেছি তোমার দুর্গা 21 বছরে পা দিয়েছে, ও বড় হয়ে গিয়েছে, এই কথা শোনা মাত্র ও আবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তখন ডাক্তার ওকে ক্যাবিনে নিয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না বর্দি, ওর ভালো হবে, ও আশা করছি ভালো হয়ে যাবে বর্দি। এটা বলে স্বয়ম্ভু অনেক খুশি হয়ে যায়। এদিকে কোর্টে ডেট পড়ে গিয়েছে, দুর্গা রেডি হচ্ছে আর বৈদেহী মুখার্জি এসে জগদ্ধাত্রীকে খুঁজতে থাকে। তখন দুর্গা বলে কি হবে আমার মাকে দিয়ে। তখন বৈদেহী বলে তোমার মাকে আমি বলতাম যেন আমার ছেলের কোনো সাজা না হয়, এটা বলে কান্না করতে থাকে। আর তখন দুর্গা বলে এদিকে কুমারীর চোখে কান্না। তখন বৈদেহী বলে না এটা মায়ের চোখের কান্না। তখন দুর্গা বলে হ্যাঁ মায়ের চোখ, উৎসব মুখার্জির মায়ের চোখ, স্বয়ম্ভু মুখার্জির মায়ের চোখ হলে না আজকে দিনটা তোকে দেখতে হতো না। তখন বৈদেহী বলে কি বলছিস দুর্গা। তখন বলে ঠিকই বলছি। আর তখনই ওইখানে মেহেন্দি চলে আসে। তোমার মা না আজকে কোর্টে গোহারা হারবে, জিততে পারবে না তোমার মা। আজকে তোমার মা না পুরোপুরি ব্যর্থ হবে, কারণ তোমার মা অসুস্থ। গতকালকে তাকে হসপিটালে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল, আমি কনফার্ম, বুঝতে পেরেছ। আর তখন দুর্গা বলে ফুলটুসি ফুলকুমারী আজকে তো কোর্টের ডেট, আজকে কোর্টে যা, তারপরে তো বোঝা যাবে কে অসুস্থ আর কে সুস্থ। আর আমি জানি তো তোরা স্বার্থের জন্য সব কিছু করতে পারিস, এমনকি নিজের পরিবার আত্মস্বজন মারতে পারিস এই চেয়ারের জন্যই তো না। আর তখন মেহেন্দি বলে একদম বেশি কথা বলবে না, বুঝতে পেরেছ। তখন দুর্গা বলে হ্যাঁ ঠিকই তো বলেছি, আর তুই এভাবে না আমার দিকে আঙুল তুলে কথা বলবি না, তাহলে কিন্তু তোকে আমি এখানেই মারবো, একবারে কেলে কানপুর কি করবো জানোস, মেরে একদম মধ্যপ্রদেশ পাঠিয়ে দিব, বুঝতে পেরেছিস। হ্যাঁ আজকে তো কোর্টের ডেট, চলাই কোর্টে, বুঝতে পেরেছিস তোদের অবস্থান কোথায়, তখন বুঝতে পারবি, একদম শূন্যে জ্বলছিস, আজকে না একদম মাটিতে আষ্টে পড়বি। এই কথা বলে দুর্গা যখন কোর্টে চলে যাবে তখন বৈদেহী বলে জগদ্ধাত্রী কোথায়। আর তখন দুর্গা বলে আমার মা ডিপার্টমেন্টে আছে, আমার বাবাও ডিপার্টমেন্টে আছে, সারা রাত তোর ওইখানেই ছিল, বুঝতে পেরেছিস, শুনেছিস এখন। আর তখন মেহেন্দি বলে ছাড়ো, তুমি নাটক করছো, তোমার মা সারা রাত হসপিটালে ছিল, হুইল চেয়ারে ছিল। তখন বৈদেহী বলে কি বলছো মেহেন্দি। তখন বলে মা আমি ঠিক বলছি, দুর্গা তুমি স্মার্ট হতে পারো, কিন্তু আমরাও কিন্তু কাঁচা খেলোয়াড় নই। তখন দুর্গা বলে আমি খেলোয়াড় নই, বুঝতে পেরেছিস, আমি খেলোয়াড় নই, আমি এখানে খেলা খেলতে আসিনি, একটা পরিবার তৈরি করতে এসেছি, বুঝতে পেরেছিস। আর শোন তোকে না আমি এই মুহূর্তে একটা আছাড় মারতে পারতাম, কিন্তু এখন আমি তা করব না,
কোর্টের সময় চলে এসেছে, বুঝতে পেরেছিস, আমি কোর্টে যাচ্ছি। এই বলে দুর্গা কোর্টে চলে যায়। তখন বৈদেহী বলে, কি বলছো মেহেন্দি, জগদ্ধাত্রী সত্যি হসপিটালে? তখন বলে, হ্যাঁ মা, আমি শিওর জগদ্ধাত্রী কালকে সারা রাত হসপিটালে ছিল, আরও সম্পূর্ণই অসুস্থ, কিচ্ছু বলতে পারবেন না, আপনি মিলিয়ে নেবেন, রাত্রে পার্টি হবে, বুঝতে পেরেছেন মা? তখনই উৎসব চলে আসে। উৎসব এসে বলতে থাকে, তোমরা রেডি, চলো। তখন সবাই মিলে কোর্টে চলে যায়। এদিকে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। অ্যাডভোকেট মিত্র জজ সাহেবকে বলতে থাকে, ইউর অনার, আমার ক্লায়েন্ট দিব্যা সেন সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, 109 দ্বারা যে অভিযোগ আনা হয়েছে, সম্পূর্ণই ভিত্তিহীন। এতে আমার ক্লায়েন্টের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, ওনার প্রেস্টিজ, ওনার গুডউইল সম্পূর্ণ নষ্ট হচ্ছে। সম্পূর্ণ যে মিথ্যা অভিযোগ, এটা আমি প্রমাণ করতে পারি। মুখার্জি বাড়ির দুর্গা মুখার্জি, কৌশিকী মুখার্জি বারবার তার বিরুদ্ধে যে অভিযোগ তুলছে, এটা সম্পূর্ণই ভিত্তিহীন। কারণ 20 বছর আগে জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছিল অপারেশন থিয়েটারে, এবং চিকিৎসার গাফিলতিতে সে পক্ষগ্রস্ত হয়েছেন। এতে দিব্যা সেনের কোনো হাত ছিল না। আর তাছাড়া ওনারা যে অভিযোগ তুলেছে দিব্যা সেনের বিরুদ্ধে, সাক্ষী প্রমাণ সব কিছু দেখে আমরা এটাই প্রমাণিত হয়েছি, এই অভিযোগের কোনো ভিত্তিই নেই, আমার ক্লায়েন্ট সম্পূর্ণই নির্দোষ। তখন বিপক্ষের উকিল বলতে থাকে, অবজেকশন ইউর অনার। তখন অনুমতি দেওয়া হয় তাকে কথা বলার জন্য। তখন বিপক্ষের উকিল বলতে থাকে, আমার মক্কেল যে অভিযোগ করেছে সম্পূর্ণই সত্য। আর তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, কোনো সত্য নেই ইউর অনার, কারণ জগদ্ধাত্রী মুখার্জি এখনও অসুস্থ। তখন জগদ্ধাত্রীর উকিল বলতে থাকে, নো ইউর অনার, আমার মক্কেল অসুস্থ নয়। তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, উনি যদি সুস্থই থাকেন তাহলে কোর্টে আসেননি কেন? কোর্টে এসে নিজে তো সাক্ষী দিবেন, আসলে তার সাথে 20 বছর আগে কি হয়েছিল, কে ওনাকে খুন করতে চেয়েছিল। তখন জগদ্ধাত্রীর উকিল বলতে থাকে, ঠিক বলেছেন, আমার বিপক্ষের উকিল ঠিক বলেছেন। হ্যাঁ, আমার মক্কেল জগদ্ধাত্রী আসবে, কোর্টে এসে সাক্ষী দিবে যে তার সাথে কি হয়েছিল। আর তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, ইউর অনার, এসব কথা না কোনো ভিত্তি নেই। যাকে অপারেশন করা হয় সে কখনো কি বলতে পারে যে তার সাথে কি হয়েছিল? তাকে তো অ্যানেস্থেসিয়া করা হয়েছিল, তাহলে সে কিভাবে বলবে তার সাথে কি হয়েছিল? ইউর অনার, এইসব কথা বলে আদালতের সময় নষ্ট করছেন। তখন জজ সাহেব রাগান্বিত হয়ে জগদ্ধাত্রী পক্ষের উকিলকে বলতে থাকে, যান, আপনি জগদ্ধাত্রীকে আনার ব্যবস্থা করুন, অযথা আদালতের সময় নষ্ট করবেন না। তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, কিভাবে আনবি ইউর অনার? উনি এনআইসিতে ভর্তি রয়েছে, সমস্ত কাগজপত্র জজ সাহেবের কাছে দাখিল করে, যা দেখে জজ সাহেব অবাক হয়ে যায়। আর তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, এর মূলে রয়েছে কৌশিকী মুখার্জি। দিব্যা সেনকে চক্রান্ত করার জন্য উনি উঠে পড়ে লেগে আছে, ওনার কোম্পানির রেপুটেশন নষ্ট করার জন্য উনি উঠে পড়ে লেগেছে ইউর অনার। আর তখন কৌশিকীকে কাঠগড়ে দাঁড় করানো হয়। এদিকে বৈদেহী মুখার্জি খুব ভয় পেয়ে যায়। মেহেন্দিকে বলতে থাকে, মেহেন্দি, আমি তো কিছুই বুঝতে পারছি না, জগদ্ধাত্রী কোথায়, দুর্গা কোথায়? তখন বলে, মা, জগদ্ধাত্রী কোত্থেকে আসবে, ও তো সম্পূর্ণই অসুস্থ, ও হসপিটালে ভর্তি রয়েছে। দুর্গা দৈত্য ভূমিকা অভিনয় করে আমাদের বোকা বানিয়েছে। আমি সেদিনই ধরতে পেরেছি, কারণ ও সাইন ল্যাঙ্গুয়েজটা বলতে পারছিল না। জগদ্ধাত্রী সাইন ল্যাঙ্গুয়েজ ভুল করবে? এটা আপনি কি বলছেন? আপনি কি একটু বুঝতে পারছেন না? সেদিন আমি ওকে ধরেছি, ও কখনোই জগদ্ধাত্রী হতে পারে না, ওই দুর্গা আমাদের বোকা বানিয়েছে। যা শুনে বৈদেহী মুখার্জি অবাক হয়ে যায়। তো টিউভার্স, তাহলে আপনাদের কি মনে হয়, অবশেষে কি জগদ্ধাত্রী সুস্থ হয়ে দিব্যা সেনের বিরুদ্ধে বা যোগ্য সাক্ষী দিতে পারবে জগদ্ধাত্রী? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।